ভাই তো সেদিন বললে গোস খাবো, কিন্তু খাওয়াইতে তো পারিনি। আজ থেকে 2 সপ্তাহ কাজ করে একটু টাকা জমাইছি। আজকে মাকে আর ভাইকে খালি গোস কিনে খাওয়াবো। ভাই সুভার দোকান থেকে 200 টাকার মতন গোস কিনে নিয়ে আসি। আজকে ভাইকে দেখে 200 টাকার আল্লাহ দুয়ে গোস খাওয়াতে পারবো। দোকানি ভাই, ও দোকানি ভাই, আসো নাকি দোকানে? এই আপনি আবার এসেছেন? আপনাকে যে বললাম এত করে, আপনি আবার এসেছেন? এই রস, তোকে বললাম না এই যেমন এই লোক কোনোদিন আমার দোকানে যেমন না আসে। তোকে কি বললাম সেদিনকে? কি করে এলো এই লোক এই দোকানে? কি করে এলো? আমি কি করে জানবো? ওকে তো কারেন্ট দিয়ে আইলাম। তোকে বললাম না যেমন কোনোদিন না আসে দোকানে। এই দাদা আপনি আবার এসেছেন 10 টাকার গোস্ত কিনতে? আপনি কি কিছু টাকা বেশি এনেছেন? এই ভাই হাসিও না, থামো। আপনি কি কিছু টাকা বেশি এনেছেন? না না দাদা, কাজ করে 200 টাকা মতো এনেছি, এতে কি হবে? কেন হবে না? অবশ্যই হবে। এই রাজ, দাদাকে 200 টাকার মাংস দিয়ে দাও। এই রাজ, দাদার গোস্তটা দে। দোকানদার ভাই চা হবে নাকি? হ্যাঁ দাদা অবশ্যই চা হবে। দাঁড়ান দাদা, চা দিই। আপনার একটা চা। আর কিছু লাগবে দাদা? আচ্ছা দাদা, একটু গোস দেওয়া যাবে না? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? কত টাকা নেবেন বলেন? বাবা আমার কাছে তো কোনো টাকা নাই। কোথা থেকে সব ভিখারি কাস্টমার গুলো যে চলে আসে তো আমার দোকানে কে জানে? জান তো, যত সব মাথা গরম করাতে আসছে। জান, কোনো গোস্ত হবে না। হয়তো সে টাকার জন্য গোস্ত কিনতে পারছে না। একটা কাজ করি। আরে ভাই, এই ভিখারি ভাইটাকে আমার খানিকটা গোস্ত দাও তো। এই দে তো, দে দে। যত সব ভিখারি কাস্টমার গুলো সব আমারই দোকানে আসে। তাড়াতাড়ি দিয়ে দেবে, বিদায় কর। ধরো। কেমন মানুষ, নিজে খেতে পারে না আবার পরকে দিচ্ছে। তুমি সেই ছেলেটা না, সেই টোটো দিয়ে ব্যাগটা দিয়েছিলে আমাকে? হ্যাঁ স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার, আপনি এখানে কি মনে করে? আমি তো এখানে মাঝে মাঝে আসি, তা তুমি এখানে কিভাবে? তুমি তো খুব সৎ। তুমি আমাকে এইভাবে ব্যাগটা ফিরিয়ে দিয়েছিলে। সেদিন তুমি নিজেই মাংস খেতে পাওনি, তুমি কতদিন পর মাংস খেতে পেলে, তাও অর্ধেকটা ভিখারিকে দিয়ে দিলে। না না স্যার, সবই ওপর বেলার খেলা। সত্যি বলতে আমি একটা সৎ ছেলে খুঁজছিলাম আমার কোম্পানির জন্যে। আমার মনে হচ্ছে সেই যোগ্যতাটা তোমার আছে। নাও আমার কোম্পানির কাজ, সকাল 10টার মধ্যে এই ঠিকানায় পৌঁছে যাও। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আরে চিচি, কি করছো? এটা তোমার প্রাপ্য। ধন্যবাদ স্যার, আমি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাব। মনে থাকে জানো, সকাল 10টা। ঠিক আছে স্যার। ওই গো মা, ওই গো ভাই, আজকে আমাদের দুঃখের দিন ঘুরছিল। এই অসহায় সহায় হয়েছে রে মা, এই অসহায় সহায় হয়েছে। হ্যালো মা, আল্লাহ তুমি এই অসহায়ের দিকে মুখ তুলে তাকিয়েছো গো মালিক, তাকিয়েছো।